কিরে দোষ, আমি তোকে আপেলটা দিলাম ভাগ করার জন্য, আর তুই ভাগ করে আমাকে ছোটটা দিয়ে আর বড় ভাগটা তুই নিজে নিয়ে নিলি কেন? তুই ভাগ করলে কি করতিস? আরে বেটা, আমি তোর মতো স্বার্থপর না। আমি ভাগ করলে আমি নিজে ছোটটা নিয়ে তোকে বড় ভাগটা দিতাম। বেটা, এর লিগেই তো আমি বড় ভাগটা নিয়ে তোরে ছোটটা দিছি। জানো বল্টু, গতকালকে আমার বন্ধুর সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে। ও তাই নাকি? এটা তো খুবই খারাপ খবর। এই মুহূর্তে আমার মনে হচ্ছে পৃথিবীতে ব্রেকআপের থেকে আর বড় কোনো কষ্ট নেই। ও তাই না? আমাদের ছেলেদের প্যান্টের চেনে নুন আটকালে বুঝতি মাইয়া কষ্ট কারে কয়। আচ্ছা দোষ, জানিস আসলে টাকা থাকলে সুন্দরী মেয়ের অভাবই হয় না। হ্যাঁ রে দোষ, ঠিকই বলছাস। টাকা থাকলে সুন্দরী মেয়ের অভাবও হয় না, আর সুন্দরী মেয়ে থাকলে ফকির হইতে সময়ও লাগে না। দোস্ত জানিস, গতকালকে রাত্রে একটা ছিনতাই গাড়ি আইসে আমারে চাকু দেখাইয়া আমার সব কিছু লইয়া গেছে। কি বললি? সামান্য একটি ছোট্ট চাকু দেখিয়ে ছিনতাই করেছে, কিন্তু তোর কাছে যে একটি পিস্তল ছিল কিছুদিন আগেই সেটা কিনেছিলি। আরে দূর বেটা, ওইটাও লুকায় রাখছিলাম, তা না হলে তো ওইটাও লইয়া গেত। আচ্ছা বল্টু, বলো তো পৃথিবীতে সব থেকে ক্ষমতাবান লোক কে? স্যার, ফুসকালা। কি বললি হারামজাদা, জাউরার ঘরের জাউরা? একজন ফুসকালা লোক কিভাবে ক্ষমতাবান লোক হয়? স্যার, আপনি একবার চিন্তা করে দেখেন, একটা ফুসকালা লোক কিন্তু বড় লোকের মাইয়াগুলারে বাটি হাতে রাস্তায় দাঁড় করিয়ে দেয়। আপনি কি পাবেন একজন বড় লোকের মাইয়াকে বাটি হাতে রাস্তায় দাঁড় করিয়ে দিতে? আচ্ছা দোষ, বলতো জোয়ান বয়স এবং বুড়ো বয়সের মধ্যে পার্থক্য কি? এই তো, জোয়ানকালে মোবাইলের মধ্যে থাকে মেয়েদের ফোন নাম্বার, আর বুড়াকালে থাকে ডাক্তারদের ফোন নাম্বার। কিরে দোষ, বর্তমান তোর খবর কি? আর কইস না দোষ, গরমে একদম শেষ হয়ে যাচ্ছি। আজকে এত গরম পড়ছে যে বারবার শরীর ঘেমে কাপড় চোপড় একদম ভিজে যাচ্ছে। ঠিকই কইছা দোষ, আজকে আসলে অনেক গরম পড়ছে, কারণ আমি ঠান্ডা পানি খাওয়ার লেগে ফ্রিজে এক বোতল পানি রাখছিলাম। 1 ঘন্টা পরে ফ্রিজ খুলে দেখি গরমের বোতল ঘাইমা পানি পড়তেছে। আচ্ছা দোষ, একটা আজব বিষয় খেয়াল করছিস? কোন আজব বিষয়? এই তো এখনকার মায়ারা কথায় কথায় সুইসাইড করবে বলে চিল্লায়, আর ওইসব মায়াগুলা আজকাল ডেঙ্গু মশার ভয়ে মশারি টানিয়ে ঘুমায়। আচ্ছা বল্টু, মনে করে একটি আম গাছে 15টি কলা আছে, সেখান থেকে 12টা জাম্বুরা পেরে নেওয়া হলো, তাহলে গাছে কয়টি লেবু বাকি থাকবে? 8টা হাতি। বাহ বাহ, তুই কিভাবে জানলি? কারণ আমি সকালে ছাগলের ডিম দিয়ে ভাত খেয়েছিলাম। দেখছিস দিন দিন অনেক বড় একটা সিগারেট খোর হয়ে যাচ্ছিস। কি আর করবো স্যার, সিগারেট না খেয়ে আমি থাকতেই পারি না। তুই কি জানিস একটা সিগারেটে মানুষের 10 দিন আয়ু কমিয়ে দেয়? তাই নাকি স্যার? আমি দৈনিক যে পরিমাণ সিগারেট খাই, আপনার হিসাবে তো আমি আরো 200 বছর আগেই মারা যাইতাম। আচ্ছা দোষ, বলতো আমেরিকা আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কি? কেন, কি পার্থক্য? আমেরিকায় রাস্তায় দাঁড়িয়ে কিস করা যায় কিন্তু হিসু করা যায় না, আর বাংলাদেশের রাস্তায় দাঁড়িয়ে হিসু করা যায় কিন্তু কিস করা যায় না। স্যার, আমার কিছুদিনের জন্য ছুটি লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ছুটি দিব, কিন্তু একটি শর্তে। কি শর্ত? তোমাকে বলতে হবে যে কাটাব বাহুবলীকে কেন খুন করেছিল। স্যার, আমার মনে কয় কাটাপটা বাহুবলীর কাছে ছুটি চেয়েছিল, কিন্তু বাহুবলী ছুটি দেয় নাই, সেই জন্য খুন করেছে। আচ্ছা বল্টু সাহেব, আগামীকালকে আপনার ফাঁসি হবে, মরার আগে আপনার শেষ ইচ্ছা কি বলুন? স্যার, মরার আগে আমি আমার বউয়ের হাতের রান্না করা খাবার খেতে চাই। ও আচ্ছা, তো আপনি তাহলে আপনার বউয়ের হাতের রান্না খেলেই খুব তৃপ্তি পাবেন। না স্যার, কোনোই তৃপ্তি পাবো না, কিন্তু ওই শালির হাতের রান্না খেলে আমার আর বাঁচার কোনো ইচ্ছেই থাকবে না। তাইলে আমি খুব সহজেই মরতে পারবো। দোস্ত জানিস, আমার গার্লফ্রেন্ড শুকাইতে শুকাইতে অনেক চিকন হয়ে গেছে। তাই নাকি দোস্ত? কিরম চিকন হয়ে গিয়েছে?
এত চিকন হয়েছে যে ওর সামনে নিঃশ্বাস ছাড়তে আমার ভয় হয়, যদি নিঃশ্বাসের সাথে উড়ে যায়। কিরে বল্টু, পরীক্ষার মধ্যে তোরা লেখাপড়া বাদ দিয়ে গল্প করিস কেন? এই তো স্যার, প্রশ্ন আসছে পলাশির যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, তাই আমরা পড়াশোনা বাদ দিয়ে পলাশির যুদ্ধ সম্পর্কে আলোচনা করতেছি।